ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ইচ এবং এভরি ব্যবহারের সম্পর্কে আলোচনা করব। ইচ এবং এভরি ব্যবহারে আমাদের প্রায় ভুল হয়, কোন জায়গায় ইচ ব্যবহার করব আর কোন জায়গায় এভরি ব্যবহার করব। তাই এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি কতগুলি এক্সাম্পল নিয়ে এসেছি। আমি কতগুলি এক্সাম্পল সলভ করব, এগুলি সলভ করলে এই বিষয়টি ক্লিয়ার হবে। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদেরকে ইচ এবং এভরি ব্যবহার শুদ্ধ করে লিখতে হয়, জানতে হয়। আর আমাদের দৈনন্দিন ইংলিশ ব্যবহারের জন্য আমাদেরকে ইচ এবং এভরি ব্যবহার জানতে হয়। তাই এই বিষয়টি আমরা ক্লিয়ার করব আজকের ভিডিওতে। তো প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে, শুনবে, বোঝার চেষ্টা করবে। আর আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তো চলো শুরু করা যাক ইচ এবং এভরি ব্যবহার। দেখো, ইচ, ইএসিএইচ, ইচ ইচ হচ্ছে একটি শব্দ, এটি একটি ডিটারমিনার। আর এভরি, ইভিই আর ওয়াই, এভরি হচ্ছে আরেকটি শব্দ, ওইটিও একটি ডিটারমিনার। আর এই ডিটারমিনারগুলি অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। তো যাই হোক, এগুলি গ্রামারের নাম। এখন আমরা বুঝবো শুধু ইচ এবং এভরি কীভাবে ব্যবহার করব। ইচ ব্যবহার করা হয় যখন একটি গ্রুপের মধ্যে প্রত্যেকটি বস্তুকে পৃথক পৃথকভাবে বোঝানো হয়, তখন আমরা ইচ শব্দটি ব্যবহার করি। আর যখন কোনো গ্রুপের মধ্যে সমস্ত বস্তুগুলিকে একসঙ্গে বোঝানোর চেষ্টা করা হয়, তখন আমরা এভরি ব্যবহার করি। যেমন, তো কথাটি ক্লিয়ার হয়েছে, ইচ ব্যবহার করা হয় কোনো একটি গ্রুপের মধ্যে, কোনো একটি দলের মধ্যে প্রত্যেকটি বস্তু, মানুষ হোক বা অন্য কোনো বস্তু হোক, প্রত্যেকটি বস্তুকে আলাদা আলাদাভাবে বা পৃথক পৃথকভাবে বোঝানোর জন্য, ইন্ডিভিজুয়ালি বোঝানোর জন্য আমরা ইচ ব্যবহার করি। আর এভরি ব্যবহার করি কোনো একটি দলের মধ্যে বা গ্রুপের মধ্যে সমস্ত বস্তুকে এন্টায়ারটি বোঝানোর জন্য বা সমস্ত বস্তুগুলি বোঝানোর জন্য আমরা এভরি শব্দ ব্যবহার করি। ঠিক আছে, তো চলো একটি এক্সাম্পল এখানে দেখি। ড্যাশ মেম্বার হ্যাজ টু সাইন দিস এগ্রিমেন্ট। এখানে কোয়েশ্চনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইচ অর এভরি। ইচ এবং এভরি দিয়ে এই ফিলআপস, এই গ্যাপগুলি ফিল আপ করবো আমরা এই সেন্টেন্সের মধ্যে থাকা। ঠিক আছে, তো দেখো এখানে মেম্বার, প্রথম কোয়েশ্চনটি হচ্ছে মেম্বার ড্যাশ হ্যাজ টু সাইন দিস এগ্রিমেন্ট। ড্যাশ মেম্বার হ্যাজ টু সাইন দিস এগ্রিমেন্ট। তো এখানে আমরা ইচ ব্যবহার করব না এভরি ব্যবহার করব? ঠিক আছে, আমরা এখানে ইচ ব্যবহার করব না এগ্রি ব্যবহার করব? আমরা এখানে যেহেতু মেম্বার হ্যাজ টু সাইন দিস এগ্রিমেন্ট, মানে প্রত্যেকজন মেম্বার, দলের মধ্যে থাকা প্রত্যেকজন মেম্বার, প্রত্যেকজন সদস্য, সব 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 সদস্য, সব কয়জন সদস্য যেহেতু সাইন করতে হবে, তাই এখানে আমরা এভরি ব্যবহার করব। ঠিক আছে, ইবিআরওয়াই, এভরি ব্যবহার করব। এভরি মেম্বার হ্যাজ টু সাইন দিস এগ্রিমেন্ট আমরা লিখব। ঠিক আছে, এখানে দেখো এই সেন্টেন্সটি ড্যাশ সিট ওয়াজ ভ্যাকেন্ট। এখানে আমরা যেহেতু ইচ সিট ওয়াজ ভ্যাকেন্ট, এখানে আমরা প্রত্যেকটি সিট মানে আলাদা আলাদা বোঝানো হচ্ছে। এখানে ভ্যাকেন্ট মানে বাক্যের অর্থ থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি সিট মানে পৃথক পৃথকভাবে সিটগুলি ভ্যাকেন্ট। তাই এখানে আমরা ব্যবহার করব ইচ, ব্যবহার করব ইএসইএইচ, ইচ। ঠিক আছে, ইচ ব্যবহার করব। ঠিক আছে, তারপরে আমরা সেন্টেন্সটি দেখব। এখানে ইনস্টিটিউশন হ্যাজ ইটস ওন ব্যানার, মানে এখানে আমরা ইচ ব্যবহার করব না এভরি ব্যবহার করব? এখানে ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান, হ্যাজ ইটস ওন ব্যানার, প্রত্যেক মানে আমরা কি উপরটা পরে বলবো। ইনস্টিটিউশনের, প্রতিষ্ঠানের নিজস্ব ব্যানার আছে। তো সব প্রতিষ্ঠানেরও নিজস্ব ব্যানার যেহেতু থাকে, তাই আমরা এখানে এভরি লিখবো। ঠিক আছে, এভরি ইনস্টিটিউশন হ্যাজ ইটস ওন ব্যানার। এখানে কোনো পৃথক পৃথক আলাদা বোঝানো হচ্ছে না, এখানে সব ধরনের প্রতিষ্ঠানের আলাদা আলাদা ব্যানার থাকে, তাই এখানে আমরা এখানে এভরি ব্যবহার করছি। ঠিক আছে, তারপরের সেন্টেন্সটি দেখো, স্টুডেন্ট হ্যাজ এ পেন অ্যান্ড এ বুক। স্টুডেন্টের পেন এবং বুক আছে, তাই যেহেতু প্রত্যেকজন আলাদা আলাদাভাবে স্টুডেন্টের বুক আর পেন থাকে, বই এবং কলম থাকে, তাই আমরা এখানে ইচ লিখবো। ঠিক আছে, যেহেতু ইচ বোঝা যাচ্ছে এখানে যেহেতু এক একজনের স্টুডেন্টের আছে। আর এই সেন্টেন্সের মধ্যে 1 নম্বর সেন্টেন্সের মধ্যে ড্যাশ কান্ট্রি হ্যাজ ইটস ওন ফ্ল্যাগ। সব দেশেরই আলাদা আলাদা ফ্ল্যাগ আছে যেহেতু, তাই আমরা এখানে এভরি লিখবো। ঠিক আছে, এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন ফ্ল্যাগ। তখন এখানে আমরা এভরি লিখবো, এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন ফ্ল্যাগ। অর্থাৎ সেন্টেন্সের
অর্থ বুঝে সেন্টেন্সের মধ্যে ব্যবহারের পার্থক্য বুঝে আমরা ইচ এবং এভরি ব্যবহার করব। এখানে আরেকটি সেন্টেন্স হচ্ছে 10 বয়েজ ওয়ার স্ট্যান্ডিং ইন র। 10 বয়েজ, তো যেহেতু 10 বয়েজ 10টি ছেলে একই রোতে, এখানে ইন ড্যাশ এভরি রো না ইচ রো, এভরি হলে সব রো বোঝানো হচ্ছে, কিন্তু এখানে প্রত্যেকটি রোতে বসেছে, তাই আমরা এখানে ইচ ব্যবহার করব। ইচ রো, ইচ রোতে বসে আছে, ঠিক আছে, প্রত্যেকটি রোতে, ইচ মানে প্রত্যেকটি রোতে বসে আছে, সারিতে বসে আছে 10 বয়েজ। তারপরের সেন্টেন্সটি দেখো, ড্যাশ স্টুডেন্ট ওয়াজ সিটিং অন হিজ সিট। ড্যাশ স্টুডেন্ট ওয়াজ সিটিং অন হিজ সিট, মানে এখানে সব স্টুডেন্ট তারা নিজস্ব সিটে বসে আছে, তাই আমরা এখানে এভরি লিখবো, ঠিক আছে, আমরা এখানে এভরি লিখবো। এভরি স্টুডেন্ট ওয়াজ সিটিং অন হিজ সিট। তারপরে সেন্টেন্সটি, ড্যাশ অফ দ্য টু বয়েজ ওয়াজ অনেস্ট। ইচ অফ দ্য টু বয়েজ, যখন আমরা অফ দিয়ে দেখবো কোনো সেন্টেন্সের মধ্যে অফ দিয়ে লেখা আছে অফ দ্য টু বয়েজ, অফ দ্য গ্রুপের নাম বলা হচ্ছে, অফ সামথিং বলা হচ্ছে, তখন আমরা এখানে ইচ লিখবো, ঠিক আছে। জেনারেলি এখানে ইচ হয়, ইচ মানে প্রত্যেকজন বোঝানো হচ্ছে। ইচ অফ দ্য টু বয়েজ ওয়াজ অনেস্ট। তারপরে সেন্টেন্সটি, আই হ্যাভ রেড অলমোস্ট এভরি বুক আই হ্যাড। আমি পড়েছি প্রত্যেকটি বই, সবকটি বই পড়েছি আমি। আই হ্যাভ, যতগুলি বই আছিল সবগুলি বই আমি পড়েছি, তাই এখানে এভরি হবে, ঠিক আছে, এভরি বুক আই হ্যাড। তারপরের সেন্টেন্সটি, ড্যাশ 5 men ওয়াজ কুইং আপ। ইচ 5 men হবে না এভরি 5 men হবে, ওয়াজ কুইং আপ, কি হবে, ড্যাশ 5 men ওয়াজ কুইং আপ, এভরি 5 men ওয়াজ কুইং আপ, এভরি 5 men ওয়াজ কুইং আপ, এভাবে হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে, আর এই ধরনের কোয়েশ্চন সলভ করতে বা বোঝার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কি বিষয়ের উপর নেক্সট ভিডিও বানাবো, তাহা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানাবো, ঠিক আছে। ধন্যবাদ।